ওয়াইফাই বিল প্রতি মাসে ঠিক সময়ে দিতে হয়, কিন্তু সব সময় আপনি মোবাইলে ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারেন না। ওয়াইফাইয়ের স্পিড কখনো কমে যায়, কখনো বাড়ে, আবার অনেক সময় মোবাইলে ওয়াইফাই কানেক্টেড থাকলেও ওয়াইফাই ব্যবহার করা যায় না, ওয়াইফাই কাজ করে না। ওয়াইফাইয়ের স্পিড যদি কম থাকে তাহলে এখনই ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে নিতে পারবেন। প্রতি মাসে ওয়াইফাই বিল দেন, শুধু কেন কম স্পিডে ওয়াইফাই ব্যবহার করবেন? এখনই মোবাইলের ওয়াইফাই সেটিংসগুলো পরিবর্তন করে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেবেন। সময় নষ্ট না করে চলুন দেখি ওয়াইফাইয়ের স্পিড কিভাবে বাড়াবেন। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংসের সার্চ বক্সে ভার্সন নাম্বার লিখবেন। ভার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে। ভার্সন নাম্বার সেটিংসে ক্লিক করবেন। আর ভার্সন নাম্বার সেটিংসটি আপনার মোবাইলে না থাকলে বিল্ট নাম্বার লিখবেন। সেটিংসের সার্চ বক্সে ভার্সন নাম্বার লেখা ডিলিট করে বিল্ট নাম্বার লিখবেন। বিল্ট নাম্বার অথবা ভার্সন নাম্বার এই দুইটি সেটিংস থেকে যে সেটিংসটি আপনার মোবাইলে থাকবে সেই সেটিংসে ক্লিক করবেন। 7 থেকে 8 বার ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন। আর প্যাটার্ন দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করলে প্যাটার্ন দিবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবেল হবে। ডেভেলপার অপশনস সেটিংসটি এইভাবে এনেবেল করে নেবেন। এখন ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশনস লিখবেন। মোবাইলের ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য ডেভেলপার অপশনসে সেটিংস অন করতে হবে। ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে নেটওয়ার্কিং ক্যাটাগরি খুঁজে বের করবেন। নেটওয়ার্কিং ক্যাটাগরি থেকে এনেবেল ওয়াইফাই ভার্বুস লগইন সেটিংসটি অন করবেন। এনেবেল ওয়াইফাই ভার্বুস লগইন। ওয়াইফাই স্ক্যান থ্রটলিং সেটিংসটি যদি অফ থাকে তাহলে এই সেটিংসটিও অন করবেন। দুইটি সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন। এখন মোবাইলের স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরবেন। ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরলে ওয়াইফাই সেটিংসে চলে আসতে পারবেন। আর আপনার মোবাইলে ওয়াইফাই সেটিংসে এইভাবে আসতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন। এইভাবেও ওয়াইফাই সেটিংসে আসতে পারবেন। আপনি যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্টেড করে মোবাইলে ওয়াইফাই ব্যবহার করছেন সেই রাউটারের নাম এখানে ভেসে থাকবে। রাউটারের নামের পাশে আই বাটন থাকবে, এই আই বাটনে ক্লিক করবেন। আর আই বাটন না থাকলে সেটিংসের আইকন থাকবে। ওয়াইফাইয়ের অনেক সেটিংস এখানে শো হবে। নিচের দিক থেকে অ্যাডভান্সড সেটিংস ক্যাটাগরির আইপি সেটিংসে ক্লিক করবেন। আর আপনার মোবাইল অন্য ব্র্যান্ডের হলে ওয়াইফাই সেটিংসে ভিউ মোর অপশন থাকবে। ভিউ মোরে ক্লিক করলে আইপি সেটিংস খুঁজে পাবেন। এই যে দেখুন আইপি সেটিংস। আইপি সেটিংসে ক্লিক করবেন। ডিএসসিপি এবং স্ট্যাটিক দুইটি সেটিংস এখানে থাকে। আপনি এখান থেকে নিচের স্ট্যাটিক সেটিংসে ক্লিক করবেন। নতুন অনেক সেটিংস এনেবেল হবে। আইপি অ্যাড্রেস, রাউটার, DNS1, DNS2, DNS2 বক্সে ক্লিক করে 8.8.8.8 লিখবেন। DNS2 এইভাবে লিখে ব্যাক বাটনে ক্লিক করবেন। অটোমেটিক সেটিংসটি সেভ হয়ে যাবে। আর আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংসে ডিএনএস টাইপ করার পরে যদি ডিএনএস এইভাবে সেভ না হয় তাহলে দেখবেন উপরে অথবা নিচে সেভ অপশন থাকবে, সেভে ক্লিক করবেন। আর আমার মোবাইলের মতো হলে ব্যাক বাটনে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। ওয়াইফাইয়ের এই সেটিংসটি করে ব্যাকে চলে আসবেন। এখন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন। মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে এই আইকনটি রিস্টার্টে নিয়ে রাখবেন। মোবাইল অফ হয়ে অন হবে। ওয়াইফাইয়ের সেটিংসগুলো করার পরে মোবাইল একবার রিস্টার্ট করে নেবেন।
মোবাইল অন হওয়ার পরে ওয়াইফাই কানেক্ট করবেন। আশা করি এখন থেকে মোবাইলে সব সময় ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলে ওয়াইফাই কোনো সময় স্লো চলবে না। সেটিংসগুলো করার পরে আপনার মোবাইলের ওয়াইফাই স্পিড কেমন বৃদ্ধি পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।